আমাদের কাছে রোগীরা প্রায়শই প্রশ্ন নিয়ে আসে, স্যার পিত্তথলির পলিপ হলে কখন অপারেশন করব, কখন করব না। ইভেন অনেক ডক্টরের কাছেই এটা কনফিউশনের বিষয় যে পিত্তথলির পলিপ কখন অপারেশন করতে হয়। আসসালামু আলাইকুম। পিত্তথলিতে আমরা খুব কমনলি যে সমস্যাগুলো ফেস করি সেটা হচ্ছে পিত্তথলির পাথর, কিন্তু এর পাশাপাশি ইদানিংকালে আমরা যেটা আরেকটি কমন সমস্যা ফেস করছি সেটা হচ্ছে পিত্তথলির পলিপ। পলিপ মানে কিন্তু একটা টিউমার জাতীয়, এটা পিত্তথলির ভিতরে হয়। এই টিউমারটার একটা বড় সমস্যা হচ্ছে এই টিউমারের ঝুঁকি হচ্ছে ক্যান্সারের কিছু ঝুঁকি আছে। আমাদের কাছে রোগীরা প্রায়শই প্রশ্ন নিয়ে আসে, স্যার পিত্তথলির পলিপ হলে কখন অপারেশন করব, কখন করব না। ইভেন অনেক ডক্টরের কাছেই এটা কনফিউশনের বিষয় যে পিত্তথলির পলিপ কখন অপারেশন করতে হয়। এই ব্যাপারে ক্লিয়ার ইউরোপিয়ান এবং আমেরিকান গাইডলাইন আছে, যে গাইডলাইনটা বলছে যে পিত্তথলির পলিপ যদি 10 মিলিমিটারের বেশি হয়, মানে 1 সেন্টিমিটারের বেশি হয়, তখন এটার ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি। ওই সব ক্ষেত্রে এই পলিপের অপারেশন করতে হবে। অথবা পিত্তথলির পলিপ 5 মিলিমিটার আমার ফলোআপে থাকবে, যদি দেখা যায় যে ফলোআপে আকার এই পলিপের সাইজ বাড়ছে, 5 মিলিমিটার থেকে 6 মিলিমিটার 7 মিলিমিটার এরকম বেড়ে যাচ্ছে, তখন এই রোগীর অপারেশন করতে হয়। অথবা যদি পলিপের কারণে রোগীর সিমটম থাকে, যেমন উপরিভাগে ব্যথা, বমি বমি ভাব, এই জাতীয় সমস্যাগুলো যদি থাকে,